আমাদের সবার মনে একটা প্রশ্ন আছে, গীতা পাঠ করে আমাদের কি হবে? আমরা তো বেশ দিব্য সুখে জীবনযাপন করছি, গীতা পাঠ না করলেই বা কি হবে, আর গীতা পাঠ করলেই বা কি হবে? তো দেখুন, আমাদের জীবনের শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা একটা জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার মানসিক টেনশন, আপনার জীবনে প্রচুর দুঃখ কষ্ট, আপনি হতাশায় ভুগছেন, আপনি যদি একটু গীতা পাঠ করেন, আপনি পরম শান্তি লাভ করতে পারবেন। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীতে যে নির্দেশ আমাদের জন্য দিয়ে গেছেন অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সবটাই কিন্তু আমাদের জন্য। অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, প্রিয় শিষ্য এবং প্রিয় ভক্ত। তিনি সবকিছুই জানতেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথাই তিনি জানতেন। তিনি যে ভগবান সেটাও তিনি জানতেন, কিন্তু সেই কথা দেব এবং দানব তারা কি করে জানবে? সেই জন্যই কিন্তু অর্জুন এই প্রশ্নগুলো ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন। আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতায় দেখতে পাই অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিধ্বস্ত হয়ে পড়েছিল। তিনি যুদ্ধ করবেন না বলে পণ করেছিলেন, তার আত্মীয় স্বজনদের তিনি বধ করবেন না। সেই জন্য তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তার গান্ডীব ধনু হাত থেকে পড়ে যাচ্ছিল, তার মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল, ত্বক জ্বালা করছিল, আমরা এইসব দেখতে পাই। কিন্তু কেন? তার কারণ হচ্ছে আমাদের মতো মানুষদের উদ্ধার করার জন্য অর্জুন এইগুলো আমাদের জন্য প্রশ্ন করেছিলেন। এই সংসার জীবনে আমরা হতাশায় বিধ্বস্ত হয়ে, আমাদের জীবন সংগ্রামে আমরা যখন মাটিতে লুটিয়ে পড়ি, আমাদের গান্ডীব ধনুকের মতো যখন আমরা ভেঙে পড়ি, আমাদের ত্বক যখন শুষ্ক জ্বালা করে, শরীর যখন জ্বালা করে, তখন আমাদের কি হয়? আমরা অনেক ভুল কাজ করে থাকি। তো এই সব থেকেই অর্জুন আমাদেরকে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন অর্জুনের মাধ্যমে, গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা মানুষ যদি কেউ এই শ্রীমদ্ ভগবদ গীতা একটু পাঠ করতে পারেন, তিনি যদি তার জীবনে এই গীতা জ্ঞান প্রয়োগ করতে পারেন। গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা মানুষ যদি কেউ এই শ্রীমদ্ ভগবদ গীতা একটু পাঠ করতে পারেন, তিনি যদি তার জীবনে এই গীতা জ্ঞান প্রয়োগ করতে পারেন, তাহলে তিনি ভগবদ গীতার অমৃত রস পান করেছেন জানতে হবে। আর এই কথা কে বলেছেন? এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তাই বলছে, মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম। প্রত্যেকদিন আমরা নিজেদেরকে বিভিন্ন প্রসাধনী সুন্দর সাবান শ্যাম্পু দিয়ে নিজেদেরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ যে মলিনতা, মনের মধ্যে যে প্রচুর মলিনতা, আবর্জনা, নোংরা রয়েছে, সেই নোংরাগুলো আমরা কিভাবে দূর করব? তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞানরূপ জলে আমাদের স্নান করতে বলেছেন। যদি আমরা এই গীতারূপ গঙ্গা জলে স্নান করতে পারি, তাহলে আমাদের জীবনে সমস্ত রকম যে মলিনতা সব বিনষ্ট হয়ে যায়। আর এই গীতারূপ গঙ্গা জলে যদি আমরা স্নান করতে পারি, তাহলে আমরা পূর্বকৃত যা আমরা পাপ করেছি সমস্ত পাপও আমাদের বিনষ্ট হয়ে যায়। এত সুন্দর একটা সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা নিতে পারছি না। এটা হচ্ছে আমাদের জীবনে ব্যর্থতা। ভগবান তার ভক্তকে ভালোবেসে অনেক কাজ করে গেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে সেগুলো আমরা রপ্ত করতে পারছি না বা বুঝতে পারছি না। আমরা আমাদের ইচ্ছা মতো জীবন কাটাচ্ছি। এর ফলে কি হচ্ছে? আমরা বিভিন্ন পাপ কর্মে যুক্ত হয়ে যাচ্ছি। এই পাপ কর্মে যুক্ত হওয়ার জন্য আমাদের বারংবারই 84 লক্ষ জনের মধ্যেই ভ্রমণ করতে হচ্ছে, কখনো গাছ রূপে, কখনো মৎস্য রূপে, কখনো কৃমিকীট, কখনো জলজ প্রাণী রূপে। তো আমরা যদি আমাদের জীবনকে উন্নীত করতে চাই, পরম ধাম ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তবেই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তার ধামে স্থান দেবেন। কেউ যদি কাউকে স্মরণ না করে, তার আশ্রয় না নেয়, কি করে? কোনো মানুষের ক্ষেত্রেই দেখুন না, যদি আপনি কাউকে ভালো না বাসেন, তার সঙ্গে যদি আপনি কথা না বলেন, তাকে যদি আপনি না ডাকেন, না চেনেন, তাহলে সে ব্যক্তিও কি সাড়া দেবে? তো আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে ভক্তের জন্য কাঙাল, তিনি ভক্তকে এত ভালোবাসেন। তাই ভক্তের জন্য, তিনি ভক্তকে উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন রাস্তা দেখিয়ে দিয়েছেন এই কলিযুগেও, কিন্তু আমরা সেগুলো নিতে পারছি না।
তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই বাড়িতে একটি করে গীতার শ্লোক পাঠ করুন, গীতা মাহাত্ম্য সহ। দেখবেন আপনাদের সবার জীবন অন্যরকমভাবে পরিবর্তন হতে বাধ্য। আজকে আমি এটা বললাম, একটা মাস করে দেখুন আপনাদের মধ্যে পরিবর্তন আসে কিনা। এতটা জোরপূর্বক আপনাদের এই ভিডিওতে আমি বলে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইটুকু আশা রেখে আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরি বল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।